Namaskar everyone. Today we are going to cover practice set 1 for 11-12. The first question is, the poet beats himself in loving and truth because কবি লাভিং ইন ট্রুথে নিজেকে বিট করতে চেয়েছিলেন, অর্থাৎ মারতে চেয়েছিলেন কেন? তো সঠিক উত্তরটা হবে অপশন এ। হি ইজ অ্যাংরি উইথ হিমসেলফ অ্যাট দ্য ফেলিওর to express his emotions, passions and feelings in appropriate words and images. কবি নিজের অনুভূতিকে, নিজের প্যাশনকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে প্রকাশ করতে পারছিলেন না, এই ইনেবিলিটির জন্য নিজেকে বিট করতে চেয়েছিলেন। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য স্পিকার্স beloved in One Day I Wrote Her Name perceive his attempts of writing her name on the beach? ওয়ান ডে আই রোট হার নেম, এই কবিতাটিতে কবির যে প্রেমিকা তিনি তার এই প্রচেষ্টাটাকে কেমনভাবে নিয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে ফিউটাইল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ ডান ডেপিক্ট দ্য লাভার্স বন্ড ইন দ্য গুডমোরো? ডান গুডমোরোতে এই লাভারদের বন্ডটাকে কিভাবে বর্ণনা করেছেন? So definitely the answer would be option B, as spiritual and eternal. Okay, next question. How does the poet describe earthly beauty in virtue? তো ভার্চু কবিতাতে আর্থলি বিউটিটাকে কেমনভাবে ডিসক্রাইব করা হয়েছে? তো অপশান হবে, সঠিক উত্তরটা হবে অ্যাজ সামথিং দ্যাট ইজ ফ্লিইং অ্যান্ড ইভেনচুয়ালি ফেডস, মানে যেটা কি হবে সময়ের সাথে সাথে ফেড হয়ে যাবে, এইভাবে আর্থলি বিউটি সময়ের সাথে সাথে ফেড হয়ে যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য গ্লোয়িং জেমস ইন বেলিন্ডাস টয়লেট ওয়্যার ফ্রম? বেলিন্ডার টয়লেটে যে উজ্জ্বল রত্নগুলো ছিল সেগুলো কোথায় থেকে নেওয়া হয়েছে? সেগুলো উত্তর হবে ইন্ডিয়া, সেগুলো ইন্ডিয়া থেকে ছিল। ওকে, নেক্সট, হাউ ডাজ দ্য পোয়েম The Lamb contribute to the overall theme of Songs of Innocence? তো দ্য ল্যাম্ব কবিতাটিতে ওভারঅল থিমের মধ্যে ল্যাম্ব কি কন্ট্রিবিউট করছে সংস অফ ইনোসেন্সে? তো সঠিক উত্তর হয়ে যাবে বাই হাইলাইটিং দ্য পিউরিটি অ্যান্ড সিম্পলিসিটি অফ ইনোসেন্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য টাইগার রিফ্লেক্ট দ্য হিস্টোরিক্যাল কনটেক্সট অফ দ্য 18th century লন্ডন? তো 18 শতকের লন্ডনকে ঐতিহাসিক কনটেক্সটের দিক থেকে টাইগার কীভাবে, দ্য টাইগার কবিতাটি কীভাবে রিফ্লেক্ট করছে? তো এটা কী হবে? বাই ইলাস্ট্রেটিং এভরিডে লাইফ অ্যান্ড হিউম্যান ইন্টারাকশন, এটা হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ এলিমেন্টস অফ দ্য সুপারন্যাচুরাল অ্যান্ড মিস্টেরিয়াস আর প্রমিনেন্ট ইন ক্রিস্টাবেল? ক্রিস্টাবেল কবিতাটিতে কোন সুপারন্যাচারাল বা মিস্টেরিয়াস এলিমেন্টটা পাওয়া গেছে, মানে এমিনেন্ট, প্রমিনেন্ট, প্রধান? তাহলে উত্তর হয়ে যাবে এখানে গথিক অ্যাটমসফিয়ার অ্যান্ড মিস্টিক্যাল অকারেন্স। ওকে, গথিক অ্যাটমসফিয়ার এবং মিস্টিক্যাল অকারেন্স ওই ক্রিস্টাবেল কবিতার মধ্যে প্রমিনেন্ট। What natural feature does the poet hear rolling from the mountain springs in the opening line of Tintern Abbey? তাহলে এর উত্তরটা হবে streams. Okay, next question, question number 10. Which two contrasting roles does the poet assign to the west wind in the first stanza? একদম ফার্স্ট স্ট্যাঞ্জাতে কবিকে কোন দুটি কন্ট্রাস্টিং রোল দেওয়া হয়েছে? কন্ট্রাস্টিং রোল। ওকে, কন্ট্রাস্টিং রোল তাহলে কোনটা হয়ে যাবে? ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। ওকে, নেক্সট, দ্য পোয়েট মেনশনস দ্যাট কোরাস হাইমেনাল or triumphant chant would be but an empty vaunt
কম্পেয়ার টু দ্য স্কাইলার্ক সং দিস সাজেস্ট, মানে বলছে যে স্কাইলার্কের গানের সাথে কম্পেয়ার করে কোরাস হাইমেনাল এবং ট্রায়াম্ফেন্ট চ্যান্ট, এটাকে কি বলা হয়েছিল, বাট অ্যান এমটি ভন্ট, সেটা কোন অপশানটা বলছে? তো এর মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে হিউম্যান সেলিব্রেশনস ক্যান নট ম্যাচ দ্য জয় অফ দ্য স্কাইলার্ক। আমরা যতই বিজয়গীতি গাই না কেন বা আমাদের ম্যারেজ পারপাসে যে যত সুন্দর গানই গাওয়া হোক না কেন, তাদের কিন্তু স্কাইলার্কের জয়কে হিউম্যান বিইংরা কখনোই ম্যাচ করতে পারবে না। প্রথমেই বলেছিল স্কাইলার্কের কী আছে, ইলিটিমেট জয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। দ্য পোয়েট ইন ওড টু এ নাইটিঙ্গেল কম্পেয়ার্স the numbness to the effects of, ওড টু এ নাইটিঙ্গেল কবিতায় কবি তার নামনেসটাকে কিসের এফেক্টের সাথে তুলনা করেছেন? তো এটা হয়ে যাবে উত্তর কার সাথে, দ্য সং অফ দ্য বার্ড, ডেফিনেটলি দ্য সং অফ দ্য বার্ড। দ্য পোয়েম ইউলিসিস ওয়াজ রিটেন আফটার দ্য ডেথ অফ, কার মৃত্যুর পর ইউলিসিস কবিতা লেখা হয়? আর্থার হ্যালাম। হাউ ডাজ দ্য ডিউক ডেসক্রাইব দ্য ডাচেস ম্যানার অফ থ্যাঙ্কিং আদার্স? তো ডাচেস কিভাবে অন্যদেরকে থ্যাংক ইউ জানাতো, মানে সেটা সেই ম্যানারটাকে ডিউক কিভাবে ডেসক্রাইব করেছে? তো অপশান হয়ে যাবে, উত্তর হয়ে যাবে ইকুয়াল অ্যান্ড ইনডিসক্রিমিনেট, সবাইকে সমানভাবে জ্ঞাপন করতো। আর ডিউক চাইতো কি যে তার প্রতি যেটা থাকবে সেটা স্পেশাল থাকবে, অন্য সবার থেকে আলাদা হওয়া উচিত ছিল। এনিওয়ে, নেক্সট কোয়েশ্চেন। আওয়েন্স পোয়েট্রি বিলংস টু হুইচ লিটারি মুভমেন্ট? আওয়েনের পোয়েট্রিটা কোন লিটারি মুভমেন্টে বিলং করে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে মডার্নিজম। ওকে, মডার্নিজম। নেক্সট কোয়েশ্চেন। How did Goldsmith describe She Stoops to Conquer in his preface? Goldsmith প্রিফেসে She Stoops to Conquer ড্রামার প্রিফেসে এই ড্রামাটিকে কিভাবে বর্ণনা করেছেন? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এ লাফিং কমেডি, এ লাফিং কমেডি। ওকে, নেক্সট। সাইট টু অ্যান্টিথেটিক্যাল প্যাটার্ন which artistically reflects দ্য এসেন্সিয়াল টোন অফ ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলে। এই ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলে কবিতায় অ্যান্টিথেটিক্যাল প্যাটার্ন যেটা আর্টিস্টিক্যালি রিফ্লেক্ট করছে কোনটা? তাহলে সঠিক উত্তর হবে ড্রাই পাথ অ্যান্ড দ্য স্টোনস ফ্লাডেড উইথ দ্য ব্রিমিং ওয়াটার, এটা হয়ে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং was a major influence on Shaw's dramatic writing, particularly in Arms and the Man?